পীরজাদা আব্বাস সিদ্দিকী যখন কাজদিয়ায় তার অসুস্থ এক সংগঠনের কর্মীকে দেখতে গিয়েছিলেন, সেখানে তৃণমূল আশ্রিত শওকত মোল্লার বাহিনী আব্বাস সিদ্দিকীর উপর আক্রমণ করেছিল এবং তার মধ্যে নীল জামা পরে আব্বাস সিদ্দিকী যে ঘরে ছিলেন সেই ঘরে রীতিমতো বাঁশ নিয়ে বারবার আক্রমণ করার চেষ্টা করছিলেন যে ছেলেটি, তার নাম ছিল বাবলু। সেই বাবলু এখন শওকত মোল্লার দল ছেড়ে সরাসরি আব্বাস সিদ্দিকীর সঙ্গে হাত মিলিয়েছেন, আব্বাস সিদ্দিকীর কাছে গিয়ে ক্ষমা চাইলেন। ক্ষমা চেয়ে এখন আব্বাস সিদ্দিকীর সঙ্গে মঞ্চে ঘুরে বেড়াচ্ছেন। তার সেই ছবি আপনাদেরকে দেখাবো, যেখানে ভাঙড়ের পলিহাটে আব্বাস সিদ্দিকীর মঞ্চে উঠে নিজের স্বীকারোক্তি দিয়েছিলেন। কি বলছেন আব্বাস সিদ্দিকী, চলুন শুনে নেওয়া যাক। এই মানুষের হয় না, কার হয়? ঠিক না বেরি? আজকে আমার সেই ভাই, আমি কিন্তু এনার প্রচারটা করতে চাইছিলাম না। ইনি যখন ক্ষমা চাইতে গিয়েছিল, আমি একটা কাউকে ফটো তুলতে দিইনি। কেন? সন্ত্রাসগুলো যদি এর উপরে জুলুম করে, কথা বুঝছেন না, বোঝেন না? কিন্তু পরে খবর ছড়ালো সব মিথ্যা কথা। এখানেও তাই এর নাম কিন্তু আমি বলতে চাইনি। এ দেখলাম নিজেই উঠে হাত দেখাচ্ছে। আমি বুঝলাম এর মধ্যে জিগার আছে, কলিজা আছে। আমি বুঝলাম হযরত ওমর ফারুককে রাসূল বলেছিলেন, ওমর তুমি এখন গোপনে গোপনে ইসলামের কাজ করো। হযরত ওমর ফারুক কি বলেছিলেন শোনেন, কি বলেছিলেন? যে হুজুর, আমি যখন জালিমদের দিকে ছিলাম তখন বুক ফুলিয়ে ঘুরতাম, আমি যখন আল্লাহ রসুলের দিকে এসেছি এখন আমি লুকিয়ে থাকবো কেন? ডাইরেক্ট কাবা শরীফে যাবো। তো যাক, সেই উমর ফারুক হুজুরের সুন্নতের একটা সুন্নত এর মধ্যে রয়েছে দেখলাম, সেটা হলো এটাই যে আমি যখন জালিমদের দিকে ছিলাম তখন যদি বুক ফুলিয়ে ঘুরতে পারি, আজ তো ন্যায়ের দিকে এসেছি, আল্লাহ রসুলের দিকে এসেছি, আমি লুকাবো কেন? আমি কিন্তু একে লুকিয়ে রাখতে চেয়েছিলাম, কিন্তু ও দেখি হাত তুলে দেখাচ্ছে, তাই স্টেজে তুলে নিলাম। যাক, আল্লাহ মানুষ মাত্র ভুল হয়, আল্লাহকে মাফ করে দিয়েছি, আল্লাহ যেন মাফ করে দেয়। আল্লাহুম্মা আমিন।